আসসালামু আলাইকুম। কোনো রকমের ঝামেলা ছাড়া খুব সহজেই কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। প্রথমেই আমি মাংসটা রান্না করে নিব। এর জন্য 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ সবকিছু দিয়ে আমি 1 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আজকের চিকেন বিরিয়ানিটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করব। আর এখানে আমি কোনো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব না, এর জন্য এই পেঁয়াজটাকেই আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজ যখন বেরেস্তার মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাংস দিয়ে দিব। এখানে প্রায় 1.5 কেজির থেকে একটু বেশি মাংস আছে। চাইলে এখানে সোনালী মুরগি বা দেশি মুরগি দিয়ে একই প্রসেসে রান্নাটা করা যাবে। আমি বেরেস্তার মধ্যে মাংসটা দিয়ে 3-4 মিনিট ভেজে নিব। এই তো 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা, আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, জিরা বাটাও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে, আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এখানে রেডিমেড যে বিরিয়ানির মশলাটা সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বাদাম বাটা, এখানে যে কোনো বাদাম বাটা দিলে হবে। আর একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন মশলার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর জন্য এখানে আমি কিছুটা পানিও দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 10-12 মিনিট ধরে এটাকে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই মাংসটা কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে 1/2 কাপ টক দই দিয়েছি, ফেটানো টক দই দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নেব। 3-4 মিনিট পরে এটাকে আমি এক পাশে রেখে দিব। এদিকে বিরিয়ানির জন্য ভাতটা রান্না করার জন্য আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা আর শাহি জিরা দিয়ে দিয়েছি। দিয়েছি লবণ 1 চামচ। আর ভাতটা যাতে ঝরঝরা হয় এর জন্য দিয়েছি সামান্য একটু তেল আর লেবু। এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি, এখানে 4 কাপ পরিমাণ চাল আছে। আর এই চালটা কিন্তু 70% সিদ্ধ করে নিতে হবে। 70% সিদ্ধ হয়ে গেছে, আমি সরাসরি সেই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি আগে থেকে কিছু ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর কিছুটা মাংস আমি আগে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর উপর থেকে কিছু কাঁচা মরিচ। এরপর বাকি চালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু সমান করে মিশিয়ে নিব। এখন উপর থেকে একটু জর্দার রং দিয়ে দিয়েছি, এটা অপশনাল। আর কিছু দিয়েছি কিশমিশ, আর 1 চামচের মতো চিনি দিয়ে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পরে। বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে সব দিক থেকে। খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।